মাছ চুরির পর এবার বালতি চুরির অভিযোগ। কোন্নগর নবগ্রাম পঞ্চায়েতের এক সদস্যের বিরুদ্ধে বালতি চুরির অভিযোগ। বালতি চুরিকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ালো কোন্নগর নবগ্রাম এলাকায়। দেখতে পাচ্ছেন সারি সারি বালতি চুরি করে নবগ্রাম পঞ্চায়েতের বাইরে রেখে চলে গেছে রাতের অন্ধকারে। পঞ্চায়েতের সিপিআইএমের সদস্যরা এবং সিপিএম কর্মীরা যারা ওই বালতি চোরকে ধরেন, তখন তাদের বক্তব্য হচ্ছে যদি বালতি কোনো ভালো কাজে ব্যবহার করা হতো, বাড়ি বাড়ি দেওয়ার থাকতো, তাহলে যদি বেঁচে যায় সেই বালতি দিতে পারেনি, তাহলে সকালে দিনের আলোতে পঞ্চায়েতে এসে কেন জমা করে গেলেন না সেই সদস্য? রাতের অন্ধকারে চোরের মতো এভাবে রেখে চলে গেলেন কেন বালতিগুলো, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। আপনারা অলরেডি দেখতে পেয়েছেন আজকে অ্যারেস্ট হয়েছে মাছ চোর শওকত মোল্লা। এরপরেই আজকে নবগ্রাম, হুগলি জেলার নবগ্রাম পঞ্চায়েতে বালতি চুরি করে এক্সেস বালতি ধরা পড়ে যাবে সেই ভয় পঞ্চায়েতের সামনে রেখে তৃণমূল সদস্য পালিয়ে গেছে রাতের অন্ধকারে। আমার মানে একটু পেছনে শুধু ঢুকে যাচ্ছে সব জায়গায়। মাছ চোরের পর এবার বালতি চোর। নবগ্রাম পঞ্চায়েত এলাকায় রাতের অন্ধকারে বালতি চুরি করে রেখে চলে গেছে, এমনটাই অভিযোগ। সেই অভিযোগকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নবগ্রাম পঞ্চায়েতের বাইরে সারি সারি বালতি রেখে দিয়ে গেছে, যেই বালতিগুলো ছিল আমার পাড়া আমার সমাধান, সেই যে প্রকল্প, সেই প্রকল্পের এই বালতিগুলো প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ ছিল পঞ্চায়েত সদস্যর। অথচ পঞ্চায়েত সদস্য সেই বালতি বাড়িতে বাড়িতে পৌঁছে না দিয়ে তার বাড়িতে রেখে দিয়েছিলেন, এবং সেই বালতি চুরি করার অভিযোগ তুলছেন এই পঞ্চায়েতের বিরোধী দলনেতা। সামনে নিয়ে আসছে ক্যামেরা, এই যে বাইরে ফেলেছে, বাইরে এই ভেতরে এখানে রেখেছে এইখানটা ভালো করে দেখো, এই জায়গাটা ভালো করে, আবার এইখানটা রেখেছে। হ্যাঁ সবকটা একসঙ্গে ভালো লাগছে। ঠিক আছে, সেটা সরকারের কাছে সেটা সরকার বুঝে নেবে। শুয়ে রাখ, তাহলে ধরে যাবে। হ্যাঁ, শুয়ে রাখ, ধরে যাবে। নাহলে পেছনে একটা যেটা তোমার বাইক এসে একটা বাইকে নিয়ে যেতে হবে। বাইক আছে, বাইকে করেছে, হ্যাঁ আমরা ছেড়ে দিয়ে যাবো, কি আছে, আরেকটা গাড়ি আসছে। আমরা এখানে আমাদের কিছু প্রতিবেশী প্রথমে খবর দেয়, যেটা হচ্ছে যে একজন আমাদের পঞ্চায়েতের এক সদস্য তিনি এখানে এসে বালতি রেখে দিয়ে গেছে। আমাদের বক্তব্য যেটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে বালতিটা যদি কারোর কাছে এক্সিস থাকে, তবে সেটা যখন আমাদের যেটা অফিস আওয়ার্স, সেই অফিস আওয়ার্সের মধ্যে তো বালতিটা এসে হ্যান্ড ওভার করে দিয়ে যেতে পারে পঞ্চায়েতে। এমন কি ঘটনা ঘটলো যার জন্য এই যে বালতি হচ্ছে নবগ্রামের সাধারণ মানুষের কাছে দেওয়ার জন্য বালতি, এই বালতিটাকে রাতের অন্ধকারে এরমভাবে এসে একটা পঞ্চায়েত প্রিমিসেসের বাইরে কোনো সিকিউরিটি ছাড়া এতগুলো বালতি এখানে এসে ফেলে রেখে যাওয়া হলো, এটাই আমাদের প্রথম প্রশ্ন এবং আমাদের জিজ্ঞাসা। আমরা দেখতে পাচ্ছি যে সদ্য প্রাক্তন যে দল, তাদের হচ্ছে যে টেন্ডেন্সিটাই হচ্ছে তো সমস্ত কিছুর ক্ষেত্রে একটা চুরি করা। আর এই সন্দেহটা তৈরি হবে এই কারণেই আরও বেশি করে তৈরি হচ্ছে, যেটা একটা রাতের অন্ধকারে একটা অফিস আওয়ার্স হয়ে যাওয়ার পরে সেটা হচ্ছে কী করে একটা পঞ্চায়েত প্রিমিসেসের বাইরে এরকম ওপেন জায়গাতে প্রায় শখানেক বালতি এরকমভাবে ফেলে রেখে যাওয়া হলো, এটাই আমাদের প্রশ্ন। এটা কি বালতি চুরির অভিযোগ করছেন আপনারা? অবশ্যই চুরির অভিযোগ আমরা এই কারণেই করছি। তাহলে রেখে গেল কেন রাত্রির বেলা? ওরা তো অফিস আওয়ার্সে দিনের বেলা এখানে এসে তো হ্যান্ড ওভার করে দিয়ে যেতে পারতো, থাকতেই পারে এক্সট্রা বালতি।
কি এমন ঘটনা ঘটলো যার জন্য রাতের অন্ধকারে বালতিটাকে রেখে দিয়ে যেতে হলো? উত্তেজনা ছড়িয়েছে, চাঞ্চল্য ছড়িয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানকার সিপিএম কর্মীরা এসেছিলেন, তারা হাতে নাতে ধরেছেন বালতি চোর এবং বালতিগুলোকে সম্পূর্ণ যতগুলো বালতি পাওয়া গেছে সবকটা বালতিকে কানাইপুর ফাঁড়ির পুলিশ আছে, পুলিশ কর্মীদের হাতে তুলে দিয়েছে। কোন্নগর নবগ্রাম থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।